হ্যালো প্রিয় এইচএসসি ব্যাচ 2026 প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা এইচএসসি পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, পূর্বেই জেনে নাও কোন কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে 2026 সালে। তো চলো শুরু করি। কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে 2026 জেনে নিন এই পোস্টের মাধ্যমে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য মতে বাংলাদেশে 33টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 100টির বেশি। আমরা আজকে বাংলাদেশের কিছু সুনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে তার তথ্য জানাবো। চলেন শুরু করি। কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে 2026? বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে প্রাথমিকভাবে জিপিএ বা পয়েন্টের একটি মানদণ্ড পূরণ করতে হয়। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে আবেদন যোগ্যতা নির্ধারিত হয়। চলুন দেখে নিই 2026 সালে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে এবং কোন বিভাগে কত জিপিএ প্রয়োজন। চলুন দেখে নিই। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা 2026। 1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। 2. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। 3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 4. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। 5. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। 6. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। 9. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। 10. বরিশাল বিশ্ববিদ্যালয়। 11. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 12. চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 13. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যালস সায়েন্স বিশ্ববিদ্যালয়। 14. কুমিল্লা বিশ্ববিদ্যালয়। 15. ঢাকা বিশ্ববিদ্যালয়। 16. ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 17. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 18. ইসলামী বিশ্ববিদ্যালয়। 19. জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 20. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 21. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 22. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 23. খুলনা বিশ্ববিদ্যালয়। 24. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 25. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 26. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 27. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 28. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়। 30. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 31. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 32. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। 33. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এখন জানব মেডিকেল ভর্তির যোগ্যতা। কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগে 2026? চলুন জেনে নিই বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগে। এটা জানা অনেক জরুরি, কারণ আপনি যদি জানেন কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগে তাহলে আপনি আগে থেকেই প্রস্তুতি নিতে পারবেন। বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে 2026? ক ইউনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে আবেদন করতে হলে বিজ্ঞান এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে জিপিএ 3.50 সহ সর্বমোট জিপিএ 8.00 থাকতে হবে। এটি আসলে শুধু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নয়, যারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান তাদের জন্য এই একই যোগ্যতা কাম্য। খ ইউনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটের জন্য আবেদন করতে হলে আপনাকে বিজ্ঞান, মানবিক অথবা ব্যবসায় শিক্ষা থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ 3.00 সহ সর্বমোট জিপিএ 7.50 থাকতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে 2026? ক এবং ঘ ইউনিট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক এবং ঘ ইউনিটে পরীক্ষা দিতে পারে। ক এবং ঘ ইউনিটে আবেদন করতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ
4 পয়েন্ট এবং সর্বমোট জিপিএ 8.50 থেকে 9.00 মধ্যে থাকতে হবে। খ এবং গ ইউনিট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খ এবং গ ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে হলে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ 3.50 থাকতে হবে এবং সর্বমোট জিপিএ 7 থেকে 8.00 এর মধ্যে থাকতে হবে। বিশেষ দ্রষ্টব্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা প্রতি বছর পরিবর্তন হয়, তাই জিপিএ সর্বমোট কত থাকতে হবে তার একটি ধারণা দেওয়া হয়েছে। সো এখন যাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে 2026। ক ইউনিট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে আবেদন করতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ 3.00 সহ সর্বমোট জিপিএ 7.00 থাকতে হবে। গ ইউনিট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটে আবেদন করতে হলে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ 3.50 সহ সর্বমোট জিপিএ 8.00 থাকতে হবে। চলুন দেখে নিই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে 2026। ক ইউনিট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে আবেদন করতে হলে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 4 এবং এইচএসসি পরীক্ষায় 3.5 সহ সর্বমোট জিপিএ 8.25 পেতে হবে। খ এবং ঘ ইউনিট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে আবেদন করতে হলে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ 3 সহ সর্বমোট 7 পেতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে আবেদন করতে হলে এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ এসএসসি 3.50 সহ সর্বমোট জিপিএ 7.5 পেতে হবে। এবং এখন দেখব গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে 2026। বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ 3.50 সহ সর্বমোট জিপিএ 8.00 থাকতে হবে। এরপর মানবিক বিভাগ। গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে মানবিক শাখা থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে মাত্র জিপিএ 6 সহ সর্বমোট জিপিএ 6 থাকতে হবে। জিপিএ 3 সহ সর্বমোট জিপিএ 6 থাকতে হবে। আচ্ছা, মানবিক বিভাগ। গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে মানবিক শাখা থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ 3 সহ সর্বমোট জিপিএ 6 থাকতে হবে। নোটিশ: মনে রাখতে হবে প্রতি বছর কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতার মাঝে পরিবর্তন আসতে পারে, তাই সার্কুলার ফলো করবেন সব সময়। আশা করি তুমি জানতে পেরেছো কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।